আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকের আয়োজনের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, সম্মানিত মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। শুকরান। দর্শক, আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। মুসলিমদের মাঝে অনৈক্যের যে ভয়াবহ পরিণাম, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও মুসলিমদের মধ্যে বহু বিভেদ, বহু দলে বিভক্ত, একে অন্যের বিপদে তার পাশে দাঁড়ায় না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমরা কোণঠাসা হয়ে পড়েছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা শুধু মার খায়। এই করুণ পরিস্থিতি কেন তৈরি হয়েছে, ভেতরের রহস্য কী, উত্তরণের উপায় কী, সব বিষয়গুলো আমরা আজকে শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকে যে মূল শিরোনাম মুসলিমদের অনৈক্যের ভয়াবহ পরিণাম, এই শিরোনামের প্রথম যে বিষয়টি জানতে চাই, অনৈক্যের পূর্বে আমরা প্রথম যে বিষয়টি ঐক্যের গুরুত্ব নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার বিষয়ের অবতারণা করেছেন। আসলে আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যই হলো শক্তি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকা এটা একটি আবশ্যক ফরজ ইবাদত করেছেন। প্রথম কথাই হলো ঐক্যের গুরুত্ব যদি বলি, একটি ফরজ ইবাদত। যদিও আমরা এটাকে ফরজ ইবাদত অনেকে মনে করি না, আবার অনেকে এটা যে ফরজ সেটা জানি না। ইসলামে যে সমস্ত ফারাইজ আছে তার মাঝে এটা একটি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরো, অতটুকু বলে থেমে যাননি। তারপর বলেছেন ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। তাহলে দুটি অর্ডার এখানে। প্রথম অর্ডার ঐক্যবদ্ধ হও কোরআন ধরার জন্য, দ্বিতীয় হচ্ছে বিচ্ছিন্ন হইও না। তো আল্লাহ তাআলা যখন এত গুরুত্ব দিয়ে বললেন ঐক্যবদ্ধ থাকতে, এটা কি নফল ও ওয়াজিব বলার আর সুযোগ থাকে? কখনো এটা ফরজ। কিন্তু এই ফরজ থেকে মুসলিম উম্মাহ নিজেরাই দূরে। তাদের মাঝে এত বিভেদ, আমার মনে হয় অন্যদের মাঝে এত বিভেদ নেই, কখনোই না। তাই একটি প্রবাদ আছে যে সকল কাফের এক মিল্লাত, আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা। তো তারা যদি এক দল হতে পারে, এক দল তো আমাদের মাঝে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দূরে। আপনি অবাক হয়ে দেখবেন বিভিন্ন মুসলিম ইস্যুতে আমাদের বাংলাদেশের আলেমরাও তারা প্রতিবাদ করে। যেমন ফিলিস্তিন আক্রান্ত হয়েছিল, এভাবে বর্তমানে ইরান আক্রান্ত অবস্থায় আছেন। আরও বিভিন্ন ইস্যুতে যখন মুসলিমরাও এক হয়, তখন বাইতুল মোকাররমে দেখবেন উত্তর গেটে এক দল, দক্ষিণ গেটে আরেক দল, পূর্ব গেটে আরেক দল, প্রেস ক্লাবের সামনে আরেক দল। জুমার নামাজ পড়ে তারা 4 ভাগ হয়ে গেল। 4 ভাগ হয়ে 4 ভাগ 4 জায়গায় বলতেছে দুনিয়ার মুসলিম এক হও। আমি তাদের স্লোগান দেখে হাসি। উনারা 4 ভাগ হলেন আর দুনিয়ার মুসলিমকে বলছে এক হয়ে যাও। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এটা আসলে একটি বড় কবিরা গুনাহ যে নিজে যা বলবে তা নিজে করবে না। এটা আল্লাহ খুবই অপছন্দ করেন, যে আপনি এক হলেন না আর আপনি বলছেন দুনিয়ার মুসলিম এক হও। যদি এই 4টা দল একসাথে প্রতিবাদটা করত, তাহলে কিন্তু জনসংখ্যা দেখা যেত এমন বেশি পরিমাণ, সকল মিডিয়ার চোখ পড়ত, আন্তর্জাতিকভাবে এটা ফলাও হতো, এতে প্রভাবটাই ভিন্ন হতো। ঠিক একইভাবে তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করুন। আমাদের দেশ 57টা, কম নয় কিন্তু। পৃথিবীতে দেশের সংখ্যা 226টি। আচ্ছা, 226টি দেশ বা 228টি, 2-1টা আছে এখন স্বাধীনতা পায় নাই।
তার মাঝে 195টাই কিন্তু জাতিসংঘের সদস্য। তা আমরাই ওআইসিতে 57টা আছি, তা আমরাও সেখানে আছি। 65টি মুসলিম রাষ্ট্র যেগুলো জাতিসংঘের সদস্য হয়নি তারা সহ মিলে 57টা ওআইসিতে আছে। আচ্ছা, আমাদের মাঝে কি একটা জোট হইতে পারতো না? আমরা এক হইতে পারতাম না? আপনি দেখবেন কোনো ইস্যুতেই এই 57টি মুসলিম রাষ্ট্র ওআইসির সদস্য তারা এক হয় না। ইভেন যে ঈদ করবে একদিনে না 2 দিনে, এটা নিয়েও অনেক চেষ্টা করে এক হইতে পারেনি। প্রতিটা ব্যাপারে যেন এখতলাফ এখতলাফ এখতলাফ। এই জন্য আমরা একটি দুর্বল হাদিস, ইখতিলাফ উম্মতি রাহমা, আল্লামা সুয়ুতি বলেছেন এটা দঈফ, দুর্বল। আর মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলছেন লা আসলা লাহু, এটার ভিত্তি নেই, দুর্বলই না, এটা ভিত্তিহীন। আলবানী রাহমাহুল্লাহ বলছেন হুয়া মাউদু, এটা একবার মন গড়া কথা। তা আমরা ইখতিলাফ উম্মতি রাহমা, ইখতিলাফুল উলামা রাহমা, যে ওলামাদের মতনৈক্য এটা নাকি ভালো জিনিস, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক আয়াতে তিনি ইখতিলাফ করতে নিষেধ করেছেন। বরং আমরা তো ইখতিলাফে শুধু থাকি না, আমরা তানাজু পর্যায়ে চলে যাই, আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, আমরা মারামারি করতে উদ্যত হই, জেদাল শুরু করে দেই। যখনই মুসলমানরা ঐক্যের ভিত থেকে দূরে সরে গেল, আল্লাহর বক্তব্য ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যখন নিজেরা অনৈক্য সৃষ্টি করবে, মতভেদ সৃষ্টি করবে, ঝগড়া ফাসাদ শুরু করে দেবে, তোমরা ব্যর্থ হবে এবং তোমাদের শক্তি চলে যাবে। সেটাই হচ্ছে এবং সেটাই হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যে বিষয়টাকে ফোর্স করেছেন, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহান রবের কোনো কাজ হিকমতের বাহিরে নয়। আপনি দেখবেন আমাদের মা বোনদের লম্বা চুল আছে, আপনি একটি চুল আলাদা করে ধরে টান দেবেন, ছিঁড়তে 1 সেকেন্ডও লাগবে না, ছিঁড়ে যাবে। কিন্তু 10টা চুলকে আপনি একসাথে ধরে টান দেবেন, আপনার হাত দাগ পড়ে যাবে। বেশি টানাটানি করবেন, আপনার হাত কেটে যাবে, কিন্তু 10টা 20টা চুলকে আপনি টেনে ছিঁড়তে পারবেন না, অনেক কষ্ট হবে। ঐক্যের মাঝে এমন পাওয়ার আছে, গুণ আছে, যে এই গুণটা সবার উপরে প্রভাব বিস্তার করে। আজকে মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়, মানুষের সংখ্যা 800 কোটির কম বেশি, আমরাই প্রায় 200 কোটি। বিশাল সংখ্যা, অনেক সংখ্যক দেশ, তারপরে আমাদের অবস্থান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মধ্যপ্রাচ্য। কাবা হচ্ছে পৃথিবীর নাভি, মানে পৃথিবীর মধ্যম স্থান, আর তাকে কেন্দ্র করেই বিশ্ব। আল্লাহ তাআলা পৃথিবীর পৃষ্ঠদেশ টেনে তারপরে বড় করেছেন। এই জন্য পৃথিবীর মাঝখানটা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। আপনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দেখেন, সৌদি আরব, কাতার, বাহরাইন, ইয়ামান, সিরিয়া, মিশর, দুবাই, আপনি দেখেন সবগুলো কিন্তু কাছাকাছি, এবং সবগুলো ওই যে কাবাকে কেন্দ্র করে চারদিকে। অগণিত অসংখ্য নবী রাসূলুল্লাহ এখানে পাঠিয়েছিলেন, এবং পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ সম্পদ আল্লাহ মুসলিমদের হাতে দিয়েছেন। যে আমাদের বাংলাদেশের মাটি খনন করলে আমরা পানি পাই, আর আরব বিশ্বের মাটি খনন করলে তেল আর স্বর্ণ পায়, এত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। তো সম্পদ আমাদের হাতে বেশি, দুনিয়ার মাঝখানটা আমরা পেলাম। সংখ্যায় আমরা 65টি রাষ্ট্র, জনসংখ্যায় 200 কোটি, কিন্তু মায়ের খাই আমরা সবচেয়ে নির্যাতিত। এই পয়েন্টটি বলবেন, আসলে মারটা কেন খাচ্ছি? আমাদের বিবেক কি জাগ্রত হবে না? এত যে মার খাচ্ছি, বিশ্বের যেদিকে তাকাই মুসলিমদেরকে বিভিন্ন ইস্যুতে অজুহাত দিয়ে, সন্ত্রাসী আখ্যা দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে মারা হচ্ছে। আমাদের দেশেও তেমনটি করা হচ্ছে যারা ইসলামের পথে থাকতে চায়। কারণটা কি? উত্তরণের উপায় কি? কারণ তো অনৈক্য, 1 নাম্বার কারণ। দ্বিতীয় হচ্ছে যে আমাদের মাঝে শুধু অনৈক্যই না, আমরা একজনের বিপদ আরেকজন এগিয়ে আসি না। মাঝে মাঝে কিছু বিষয় অনৈক্য হতে পারে, ইখতিলাফ হতে পারে, কিন্তু ইখতিলাফ হওয়ার অর্থ কি আপনার বিপদে আমি দূরে দাঁড়িয়ে দেখব আপনি কিভাবে মরছেন? এটা কি হয়? কখনোই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদ, মুমিনরা হবে একটা দেহের মতো। ইজাস্তাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইজাস্তাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চমৎকার করে ব্যাখ্যা করলেন যে এক দেহ মানে হলো, যদি চোখে ব্যথা হয় তাহলে পুরা দেহ ঘুমায় না, ব্যথায় অংশগ্রহণ করে। মাথায় যদি কখনো ব্যথা হয় তখন কিন্তু দেহের অন্য অঙ্গ নির্ঘুম থেকে মাথার ব্যথায় তারা অংশগ্রহণ করে।
মোমেনরা ঠিক তামাম দুনিয়াতে এক দেহের মতো হবে। আফ্রিকার জঙ্গলে অথবা আফ্রিকা মহাদেশের বিচ্ছিন্ন কোনো এলাকায় যদি সেখানেও কোনো মুসলিম মাজলুম হয়, কষ্ট পায়, এই হাদিস প্রমাণ করে আপনি বাংলাদেশ থেকে খবর শুনে বলা লাগবে, আপনি কষ্ট অনুভব করা লাগবে, কারণ আপনি তার দেহ, আপনার দেহ এক আকার, এক দেহেরই অংশ। যদি এই চিন্তা থেকে আমরা বেরিয়ে যাই, এই কষ্ট অনুভব না করি, তাহলে প্রমাণ হবে মুসলিম দেহের অংশ আমি নই। দেহের কিছু অংশ আছে, দেখবেন দেহের অংশ হওয়ার পরেও সেগুলো অনুভূতিহীন থাকে, যে অঙ্গ অবশ। এই জন্য প্যারালাইজড যারা হয়ে যায় তাদের কিন্তু হাত পা নড়ে না। তো টেস্ট করার জন্য পায়ের তলায় সুরসুরি দেয়, জিজ্ঞাসা করা হয় বোঝেন, কয় না বুঝি না, অথচ সুরসুরি দেওয়া হচ্ছে। আর আমাদেরকে যখন কোনো রকমের অপারেশন করে তখন কিন্তু অ্যানেস্থেসিয়া দেয়, কখনো ফুল বডি বেহোশ করে, কখনো লোকাল দিয়ে অংশ বেহোশ করে। আর যে অংশটাকে অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করা হলো, অবশ করা হলো, ওই অংশ কাটলেও আমরা টের পাই না, কারণ সেটা অবশ, দেহেরই অংশ অবশ। তো যদি মুসলমানরা আফ্রিকার জঙ্গলেও ব্যথা পায়, ইউরোপে ব্যথা পায়, এশিয়ায় ব্যথা পায়, আমেরিকায় ব্যথা পায়, মায়ানমারে কষ্ট পাচ্ছে, ফিলিস্তিনে পাচ্ছে, বসনিয়া পেয়েছে, সেসনিয়া পেয়েছে, কাশ্মীরে পেয়েছে, সোমালিয়া পেয়েছে, আলজেরিয়া পেয়েছে, ফিলিস্তিনে পাচ্ছে, আজকের ইরানে পাচ্ছে, যদি আপনি মনে করেন, আমি মনে করি যে আমার কি হলো, আমার কোনো অসুবিধা নেই, তাহলে বোঝা গেল আপনার ঈমান অবশ, আমার ঈমান অবশ। এই জন্য যদি আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে রাসূলের এই হাদিসের দিকে নজর দিয়ে সকল মুমিনকে এক দেহের মতো মনে করা লাগবে। নিঃসন্দেহে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে, শেখ আমরা হাদিসটি শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শুনবেন আবারও, দেখবেন আবারও। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা করছিলাম মুসলিমদের মাঝে অনৈক্য, এটার ভয়াবহ পরিণাম নিয়ে। বেশ কিছু কারণ বলেছেন আপনি অনৈক্যের পেছনে, বা আমরা কেন এই কঠিন সিচুয়েশনে আছি, কেন মার খাচ্ছি, অনেকগুলো বিষয় বলেছেন। আপনি একটি হাদিস দর্শকদেরকে বলছিলেন। হাদিসটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঐক্যের ভিত্তিটা কতটা মজবুত হওয়া দরকার, তিনি সে বিষয়ে বলছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে হাদিসটি, একবারে সহিহ, ডিরেক্ট সহিহ হাদিস, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হবে একটি বিল্ডিংয়ের মতো, প্রাসাদের মতো। একটি ইট আরেকটি ইটকে পাশে রেখে যেমন বিশাল প্রাসাদ তৈরি হয়ে যায় এবং সেখানে একটি স্ট্রেংথ তৈরি হয়, একটি আপনার বিশাল ওয়াল তৈরি হয়ে যায়, বলছে মুমিনরা একে অন্য মিলে এমন তৈরি হবে। এই হাদিসটি যদি আমরা আমল করতে পারতাম, আজকের পৃথিবীতে আমরা বরিত হতাম, বরণীয় হতাম, আমরা সরিত হতাম, স্মরণীয় হতাম। আমাদের দিকে কেউ কিন্তু আঙ্গুল তুলে তাকানো সাহস করতো না। কিন্তু আমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলাম, এক ইট এক এক জায়গায়, এটার প্রাচীর হবে না, ওয়াল হবে না, এটা দিয়ে বিল্ডিং হবে না। এজন্য এই ভয়াবহ পরিণাম থেকে যদি আমাদের ফিরে আসতে হয়, যদি আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়, এখনও আমাদেরকে ঐক্যের দিকে এগানো উচিত। আমাদেরকে এই জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত। সর্বপ্রথম আমি মনে করি এটা আলেমদের থেকে হওয়া উচিত, কারণ আলেমরা হচ্ছে জাতির কাণ্ডারি, মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। যদি আলেমদের মাঝে ঐক্য তৈরি হয়, তাহলে পাবলিকের মাঝে প্রভাব পড়বে। আমাদের দেশের দিকেও তাকান না, যে এই দেশটা কিন্তু ইসলাম প্রিয় মানুষদের দেশ। এত মসজিদ পৃথিবীর খুব কম দেশে আছে, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা পৃথিবীর কম দেশে আছে। রমাদান মাসে তাকালে মনে হয় সারাটা দেশ রোজা রাখছে, মনে হয় যেন। দু চারজন যারা রোজা রাখে না, তারাও কিন্তু পর্দাটা নিয়ে খাওয়া লাগে। পরিবেশটা এতটা ইসলামের অনুকূল। কিন্তু এই চমৎকার দেশে আলেমরা মার খাবে কেন? ইসলাম ওরা বিপদ থাকবে কেন? ইসলামের কথা বললে দেখা যাচ্ছে মানুষ সহ্য করছে না। ইসলামকে এগিয়ে নেওয়া দরকার, এটা বললে মানুষ কেন জানি এটাকে গ্রহণ করতে চাচ্ছে না। এর পিছনে কারণ আমাদের অনৈক্য, যে আমরা আলেমরাই কিন্তু ঐক্য মানুষকে দেখাতে পারিনি। আমরাই শতদা বিভক্ত, কত দল, একই চিন্তার মানুষ, তার মাঝে ঐক্য জোট করে আবার। আচ্ছা, একই চিন্তার মাঝে ঐক্য জোট লাগবে কেন? ঐক্য তখনই হয় যখন ফাটল থাকে।
তাহলে বোঝা গেল ঐক্য জোট হওয়ার আগে ফাটল তৈরি হয়েছিল। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আলেমদেরকে এগিয়ে আসা, তারপরে সমাজের মানুষ এগিয়ে আসবে, তারপরে বিশ্ব এগিয়ে আসবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলেছেন, লাস্তা মিনহুম মিন শাই আল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে বিভক্ত করেছে, লাস্তা মিনহুম ফি শাই, ও নবী আপনি তাদের অন্তর্ভুক্ত নন। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকেও বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, দলিল আসার পরে, দিন আসার পরে, ইসলাম আসার পরে, হক আসার পরেও তোমরা তাদের মতো হইও না যারা ইখতিলাফ করত, যারা একে অপর থেকে দূরে সরে যেত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন তো আরেক মুমিনের ভাই, সে দূরে কেন থাকবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহ মূলনীতি দিয়েছেন যে কাফেরদের ব্যাপারে আমরা সিরিয়াস থাকব, কিন্তু নিজেরা থাকব একবারে কোমল হৃদয়ওয়ালা। রাসূলের সাহাবারা তাই ছিলেন, একজন আরেকজনের জন্য নিজের ঘর ভাগ করে দিয়েছেন, একজন আরেকজনকে এতটা প্রাধান্য দিয়েছেন, নিজে পানি পান না করে শহীদ হয়েছেন, আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন যদি আমি সব জায়গায় মনে করি আনা খায়রুম মিনহু, আমি সেরা, যদি আমি মনে করি আমি একমাত্র হক, তাহলে ঐক্য সুদূর পরাহত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সত্যি স্পর্শকাতর, মন ছুঁয়ে যাওয়া কথাগুলো বলেছেন, যেটা আমাদের সমাজে আমরা যেটা করছি সত্যি একটু ফিরে আসা দরকার। আপনি যেমনটি বললেন, মুসলিমরা মুসলিমদের সাথে থাকবে কোমল হৃদয়ের, একটা সৌহার্দ্যপূর্ণ ভালো ব্যবহার, সব কিছু থাকবে। কিন্তু উল্টাটা হচ্ছে আমাদের বন্ধু হলো কাফেররা, নন মুসলিম যারা আছে, প্রক্ষান্তরে আমার মুসলিম ভাই তারা আমার দুশ্মন, আজকে আমরা তাকে বানিয়েছি। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। শেখ, কিছু প্রশ্ন নিচ্ছি, অনলাইনে প্রশ্ন এসেছে। সুন্নতে খাতনার অনুষ্ঠান করা ইসলাম সম্মত কিনা? সুন্নতে খাতনা এটা তো ভালো কাজ এবং এটা সুন্নাহ সম্মত কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে বলেছেন, কিন্তু এজন্য কোনো অনুষ্ঠান ইসলামে নেই, কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যে কোনো ভালো কাজ আমরা সাধুবাদ জানাই। তা'ামুত আম, ইকরাউস সালাম, যে আমরা সালাম দেব মানুষকে, খাওয়াবো, এগুলো খারাপ কাজ নয়। এই জন্য গরিবদেরকে যদি কেউ এই অনুষ্ঠানে এই সুন্নতে খাতনা উপলক্ষে খাবার দিতে চায়, এটা ভালো কাজ করেছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, শুকরিয়াতান আমি কিছু গরিবকে খাওয়ালাম, অসুবিধা নেই। কিন্তু সেই জন্য কোনো অনুষ্ঠান করা এবং সেখানে গিফটের আইটেম রাখা, সেখানে অনেক খরচা করা, অপচয় করা, এগুলোর কোনো জরুরত নেই। জি, আল্লাহ বুঝার তৌফিক দিন। শেখ, আরেকটি বিষয়, আমরা বিয়ে, অনলাইনে প্রশ্ন এসেছে, বিয়ে মসজিদে উত্তম নাকি বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় উত্তম? যদি সুযোগ থাকে বিয়ে মসজিদে উত্তম, এলানটা বেশি হয়। জি, এক সময় তো আসলে আজকের মতো বিয়ের অনুষ্ঠান হতো না। আমাদের দেশে যে বিয়ের জন্য যে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, বরের বাড়িতে হয়, কনের বাড়িতে হয়, এগুলো ছিল না। সাহাবায়ে কেরামের মাঝে এ প্রচলন না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে দৈন্যতা। তাদের আর্থিক অনেক দৈন্যতা ছিল, অনেক গরিব ছিলেন তারা। তো এখন বিয়ে তো প্রকাশ্য জিনিস, ঘোষণার জিনিস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আলিনু বিন নিকাহ ওয়ালাউ কানা বিদাফিন, যে তোমরা যদি বিয়ের এলান করতে চাও, বিয়ের এলান করো, ঘোষণা দাও, যদি ঘোষণা দিয়ে বড় করে করতে না পারো, তো মানুষকে জানাতে না পারো, কমপক্ষে দব বাজাও। আর মসজিদে বিয়ে হলে কি হয়, এলানটা ভালো হয়, সবাই জেনে ফেলে। বিবাহ একটি বৈধ সম্পর্ক, গোপনভাবে অভিসারে লিপ্ত হওয়া ইসলাম সাপোর্ট করে না। এই জন্য বিবাহকে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, মানুষকে জানানোর ক্ষেত্রে মসজিদে বিবাহটা অধিক উপযোগী এবং রাসূলের যুগে এটাই বেশি ছিল। আজকেও যদি সম্ভব হয়, এটা সুন্নাহ, এটা ভালো, তবে এটা আবশ্যক বিধান নয়। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় শেখ, বিবাহিত নারীদের নাকফুল ব্যবহার করা এটা জরুরি কিনা? না, এটা জরুরি নয়, এটা জরুরি নয়, এটা স্বামীর পছন্দের উপর ডিপেন্ড করে। যদি কোনো স্বামী মনে করে তিনি নাকফুল পছন্দ করবেন না, উনি ওনার ওয়াইফকে না পড়ান, শরীয়তে কিচ্ছু বলবে না। তবে হ্যাঁ, নারীদেরকে স্বামীর সামনে সেজে গুজে থাকতে বলা হয়েছে। তাই কোনো স্বামী যদি এটা পছন্দ করে, তখন ওই নারীর উচিত তার স্বামীকে খুশি করার জন্য নাকফুল পরিধান করা, সেজে গুজে থাকা। তবে যদি আবার স্ত্রী তার স্বামীকে কনভিন্স করতে পারে যে আমার একটু কষ্ট হবে, আমি ব্যথা পাবো, আমি এটা করব না, বা আমি পড়াইনি, আমি দেয়া পছন্দ করি না, স্বামী যদি বলে দ্যাটস ওকে, তাহলে শরীয়ত চাপিয়ে দেবে না।
শুকরিয়া। এমনিতে নাকফুল তো আমাদের সামাজিক কালচার হিসেবে ব্যবহার হয়ে থাকে। সেটাই মানে শরীর কোনো বিষয় না। সরই বিষয় নেই। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়া ইয়াকুম। আমিন। দর্শক মণ্ডলী, দেশ টিভির এই সুন্দর আয়োজন থেকে আমরা প্রতিদিন ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা বলার চেষ্টা করি। আমাদের কাছে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখুন। সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। রবের কাছে এই প্রত্যাশা, মুসলিম দেশগুলো, আমরা সকল মুসলিমরা যেন এক হয়ে যায়, এক কাতারে শামিল হতে পারি। রব তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।